নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 2026 নির্বাচন নিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি ভবিষ্যতের দিক নির্ধারণের এক বড় পরীক্ষা। আর এই বিশাল নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করতে পারে মাত্র 16টি আসনের উপর। হ্যাঁ, এই 16টি আদিবাসী সংরক্ষিত আসনই ঠিক করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবেন, নাকি বিজেপি এবার সত্যিই পরিবর্তনের ইতিহাস লিখবে। আমি যখন এই বিষয়টা বিশ্লেষণ করি তখন প্রথমেই চোখে পড়ে 2021 সালের ফলাফল। এই 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 9টি আর বিজেপি 7টি, মাত্র 2টি আসনের ব্যবধান। কিন্তু এই ছোট ব্যবধানই আজকের দিনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি এইবার বিজেপি মাত্র কয়েকটি আসন বাড়াতে পারে তাহলে পুরো ক্ষমতার সমীকরণটাই বদলে যেতে পারে। এবার একটু স্পষ্টভাবে এই 16টি সংরক্ষিত আসনের নাম জেনে নেওয়া যাক। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া, জলপাইগুড়ির মাদারিহাট ও নাগরাকাটা, আলিপুরদুয়ারের কালচিনি, ঝাড়গ্রামের বিনপুর ও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর ও নয়াগ্রাম, বাঁকুড়ার রায়পুর ও রানীবাঁধ, পুরুলিয়ার বান্দোয়ান ও বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, মানবাজার এবং কাশীপুর। এই 16টি আসনই আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। 2021 সালের নির্বাচনে এই আসনগুলোর ফলাফল ছিল অত্যন্ত টানটান। উদাহরণ হিসাবে বললে ঝাড়গ্রাম ও বিনপুরে তৃণমূল কংগ্রেস জিতেছিল তুলনামূলক ভালো ব্যবধানে, প্রায় 15 থেকে 25,000 ভোটের মধ্যে। আবার পুরুলিয়ার বান্দোয়ান, বাঘমুন্ডি বা বলরামপুরের মতো আসনে বিজেপি শক্ত লড়াই দিয়ে 10 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছিল। গোপীবল্লভপুর ও নয়াগ্রামের মতো এলাকায় লড়াই এতটাই কাছাকাছি ছিল যে ব্যবধান অনেক ক্ষেত্রে 5 থেকে 10,000 ভোটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই ছোট ছোট ব্যবধানে প্রমাণ করে এই আসনগুলোতে ভোটের মুড সামান্য বদলালেই ফল সম্পূর্ণ উল্টে যেতে পারে। এই আসনগুলো কোনো সাধারণ জায়গায় নয়, এগুলো ছড়িয়ে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো এলাকায়। সাধারণভাবে এই অঞ্চলগুলোকে বলা হয় আদিবাসী বলয় বা ট্রাইবাল বেল্ট। এখানকার মানুষের চাহিদা একটু আলাদা। এখানে বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাস্তা, চাকরি, বন অধিকার এবং নিজেদের সামাজিক মর্যাদা। এই জায়গাতেই শুরু হয় আসল রাজনৈতিক খেলা। তৃণমূল কংগ্রেস এবার অনেক হিসাব করে এগোচ্ছে। তারা তপশিলি সংলাপ নামে একটি দীর্ঘ প্রচার কর্মসূচি চালু করেছে, যেখানে নেতারা সরাসরি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, সরকারি প্রকল্পের সুবিধা তুলে ধরছেন। একই সঙ্গে তারা বুঝতে পারছে যে অ্যান্টি ইনকামবেন্সি একটা বড় চ্যালেঞ্জ। তাই অনেক পুরনো মুখকে সরিয়ে নতুন প্রার্থী আনা হয়েছে, যাতে মানুষের মধ্যে নতুন আস্থা তৈরি হয়। অন্যদিকে বিজেপিও খুব আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে জঙ্গলমহল এলাকায় তারা নিজেদের ভিত্তি শক্ত করার চেষ্টা করছে। আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে সংযোগ বাড়ানো, উন্নয়ন ও পরিকাঠামোর প্রতিশ্রুতি এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা, এইসবই তাদের মূল অস্ত্র। এর পাশাপাশি তারা আবেগের রাজনীতিও ব্যবহার করছে। বিশেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘিরে কিছু বিষয়কে সামনে এনে আদিবাসী সমাজের মধ্যে সংহতির অনুভূতি তৈরি করার চেষ্টা করছে। যখন আমরা ভোটের পরিসংখ্যান দেখি তখন বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়। 2021 সালে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল প্রায় 45.23%, আর বিজেপির ছিল 44.04%। পার্থক্য মাত্র 1%-এরও কম, অর্থাৎ
একটা ছোট গ্রাম, একটা বুথ, এমনকি কয়েকশো ভোটও পুরো ফলাফল ঘুরিয়ে দিতে পারে। এই কারণে এই লড়াই এতটা উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জোট রাজনীতি। তৃণমূল কংগ্রেস পাহাড়ি এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে হাত মিলিয়েছে এবং দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এর মতো গুরুত্বপূর্ণ আসন তাদের ছেড়ে দিয়েছে। এই পদক্ষেপ পাহাড়ি ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। এখন যদি আমরা মাটির কাছাকাছি গিয়ে দেখি, তাহলে বোঝা যায় ভোটারদের চিন্তা ভাবনা খুবই বাস্তব। তারা জানতে চায় তাদের এলাকায় উন্নয়ন হয়েছে কিনা, তারা সরকারি সুবিধা পাচ্ছে কিনা এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় কতটা সুরক্ষিত। এখানে বড় বড় রাজনৈতিক বক্তৃতার চেয়ে বাস্তব কাজই বেশি গুরুত্ব পায়। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই 16টি আসন শেষ পর্যন্ত কার দিকে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও নিজের শক্ত ঘাঁটি ধরে রাখতে পারবেন, নাকি বিজেপি এই সুযোগটা কাজে লাগিয়ে বড় সাফল্য পাবে? আর যদি বাম দলগুলি কিছুটা হলেও নিজেদের পুরনো ভোট ব্যাংক ফিরে পায়, তাহলে কি এই লড়াই ত্রিমুখী হয়ে আরো জটিল হয়ে উঠবে? আমার বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, এই 16টি আসন শুধুমাত্র সংখ্যা নয়, এগুলোই হতে পারে পুরো নির্বাচনের কিংমেকার। এখানে যে দল এগিয়ে থাকবে তার দিকেই ঝুঁকবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, 4 মে ফলাফল প্রকাশের দিনে মানুষ কাকে বেছে নেয়। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের ভোট, আর সেই ভোটই ঠিক করে দেবে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে। পরিশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিনে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর ভিডিও আনতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।